২৪ বছরের আসাদ শাসন পতনের সময় লাগল মাত্র ১১ দিন। শুধু সিরিয়ার সেনাবাহিনীকেই নয়, সুন্নি সশস্ত্র গোষ্ঠীটির হাতে অসহায় আত্মসমর্পণে বাধ্য হয়েছে পুতিনের সুপার পাওয়ার রাশিয়া, খামেনির ইরান, এমনকি হিজবুল্লাহ। একবিংশ শতাব্দীতে এমন সমন্বিত, চৌকস ও দূরদর্শী অভিযানের কথা লেখা থাকবে ইতিহাসের পাতায়। তবে এইচটিএস-এর নজিরবিহীন উত্থানের মধ্যে বড় ভুল করে বসল ইসরায়েল। গোলান মালভূমির বাফার জোন দখল করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। নেতানিয়াহু জানান, ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে তৈরি করা হয় এই বাফার জোন। সিরিয়ান সেনাবাহিনী জায়গাটি ছেড়ে চলে যাওয়ায় এর দখল নিয়েছে ইসরায়েল। আইডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ডিমিলিটারাইড জোনকে ধরে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইসরায়েল আর্মি। দেশ ও জাতির সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সেনাবাহিনীর মুখপাত্র। দামেস্কের পর ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমি দখলের অভিযানে নামতে পারে আবু মোহাম্মদ আল জোলানির বাহিনী, এমন শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন ছেপেছে টাইমস অব ইসরায়েল। গেল বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর উচ্ছ্বসিত হয়ে বিবৃতি দেয় এইচটিএস। সে সময় জোলানি জানান, ইসরায়েলিদের দর্প চূর্ণ করে দিয়েছে গাজাবাসী। এমন হামলা নিপীড়িতদের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে দিয়েছে। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীটি। এইচটিএস সুপ্রিম ফতোয়া কাউন্সিলের প্রধান আব্দুল রহিম আতৌন টেলিগ্রামে এক বার্তায় লেখেন, আল্লাহর কাছে ইসরায়েলিদের ধ্বংস কামনা করছি। একই সঙ্গে যারা ইসরায়েলকে সাহায্য করছে তাদের অভিশপ্ত করুন। সিরিয়ার নিয়ন্ত্রণ ভার পাওয়ায় এইচটিএস-এর হাতে চলে এসেছে রাসায়নিক অস্ত্র। ২ যুগ ধরে আসাদ সরকার কেমিক্যাল ওয়েপন তৈরি ও মজুত করেছে CERS নামে পরিচিত দেশটির সায়েন্টিফিক রিসার্চ সেন্টারে। গোলান মালভূমি পুনর্দখলে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। বিপদ আঁচ করে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম ওয়াল্লার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জানা গেছে, বিদ্যুৎ গতির অভিযান সীমান্ত পাড়ি দিয়ে ইসরায়েলে যাতে ছড়িয়ে না পড়ে, বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয় এইচটিএস-কে। কারণ বিদ্রোহীরা দখল নিয়েছে সীমান্ত সংলগ্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কুনাইত্রায়। এদিকে আল জোলানির বাহিনীকে উস্কে না দিতে মন্ত্রীদের সিরিয়ার বিষয়ে মন্তব্য করতে নিষেধাজ্ঞা জারি করেছেন নেতানিয়াহু। অথচ শক্তিধর ইরান কিংবা সীমান্ত সংলগ্ন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে প্রায় কটু মন্তব্য করতে দেখা যায়। সরাসরি যোগাযোগ ও মন্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি বলে দিচ্ছে এইচটিএস-কে নিয়ে কতটা ভীত ইসরায়েল।